সো বন্ধুরা, জিসান ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আবারও চলে আসলাম তোমাদের সামনে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে শিবরাত্রি, তো আমি এখন যাচ্ছি হচ্ছে শ্রীনিবাস বাবা ভোলানাথের একটা জায়গা। তো সেখানে আমি যাচ্ছি। সেখানে অনেক বড় মেলা হয়, অনেক বড় পুজো হয়, আর অনেক সুন্দর সুন্দরী মেয়েরা বাবার মাথায় জল ঢালে। তো আমি আজকে ওখানেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখনো ঠিকমতো রেডি হয়ে নেই, এখন অনেক কিছু বাকি আছে। তো সব বন্ধুরা, যারা এই চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দাও, আর সাথে থাকো। ভিডিওটি খুব সুন্দর হয়ে যাচ্ছে। দেখা হবে স্টেশনে, কারণ অনেক কাজবাজ বাকি আছে, বুঝতে পেরেছো? তো দেখা হবে স্টেশনে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্টেশনে ক্যামেরা বা ফোন দিয়ে টিকটক বা ব্লগ ভিডিও শ্যুট করা সরকারভাবে দণ্ডনীয় অপরাধ। কেউ ওইসব ভুলটা করবেন না, কারণ আজকে আমি ভুল করে ফেলেছিলাম, কিন্তু শ্যুট করি নেই। তারপরেও পুলিশের সাথে একটু ঝামেলা হয়েছে, অনেক কষ্ট করে ভাই ম্যানেজ করে তারপরে ভাই। সো বন্ধুরা, তোমাদের জন্য ব্লগ ভিডিওটা আমি কন্টিনিউ করেছি। সো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইবটা লাইক করে দাও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো ভাই, জ্ঞানটিক দিয়ে বলছে আজকে তোমাদেরকে ফুল পড়ি সব কাজকে মানে কী বলো জ্ঞানটি সহকারে দেখে দেবো। আর যারা ভাই কী বলবো মেয়ে দেখতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা ভাই। সত্যি কথা ভাই, এই ভিডিওটা ভাই মিস করলে ভাই মেয়ে দেখা একদম পুরো মিস ভাই, সত্যি কথা। যারা এই চ্যানেলে সব প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, আমি এখন মাছ দিয়ে চলে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো বন্ধুরা, আমি এখন টোটোতে বসে আছি, দেখতে পাচ্ছ টোটো চলছে, আর আমার টোটোতে বসে থাকতে হচ্ছে পুরো পাক্কা 15 থেকে 20 মিনিটের মতো সেই শ্রীনিবাসের মেলায় যাওয়ার জন্য। সো বন্ধুরা, তো চলো সেই শ্রীনিবাসের মেলা আমি কীভাবে যাচ্ছি তো তোমরা দেখবে আমার সাথে, চলো। সো বন্ধুরা, তো চলে আসলাম আমি নদীর পাড়ে, এই পারে। তো আমার ওই পারে যেতে হবে, তার জন্য আমি 3 টাকা দিয়েছি। 3 টাকা না দিলে আমার এখানে যেতে দেবে না। আর এই মেয়েগুলো আমাকে দেখছে, দেখে বলছে এই ছেলেটা কী করে। আর মেয়েরা সত্যি অদ্ভুতের মতো আমার দিকে তাকিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ মেয়েরাগুলো তাকিয়ে আছে। কে বলে ভাই মেয়েরা আমার ছেলেদের দিকে তাকায় না? অবশ্যই তাকায়, অবশ্যই, মানে আমার দিকে তাকায়, আমি কী আর বলবো। সো বন্ধু, তো এই বাসের ব্রিজের জন্য আমার জন্য 3 টাকা নিয়েছে। আর বাসের ব্রিজে উঠে ভাই শান্তি না ভাই, মেয়ে ছেলে ভাই কী আর বলবো। এত মেয়ে ছেলে বলে তোমাদেরকে ভাই কখনো আমি বুঝাতে পারবো না। আমি ওখানে ভাই মেয়ে ছেলে দেখছিলাম, আর খুশিতে আমার মনটা লাফাচ্ছিল ভাই, কী লাফাচ্ছিল ধরে রাখতে পারছিলাম না ভাই। এত মন লাফাচ্ছিল। যাই হোক, 2-1 বন্ধু বান্ধবের সাথে ওখানে দেখা হয়েছিল। দেখো আমি মুস্কি হাসি দেওয়া সাইড করে ফেলে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ সবাই মেয়ে আর মেয়ে, মানে কী আর বলবো ভাই। আর কিছু ভাই কী বলবো, বুড়ি টুড়ি আছে ভাই, চিপা চাপাতা ঢুকে যায় ভাই, সত্যি কথা হাঁটতে গেলে ভাই চিপা চাপাতা ঢুকে যায়। যাই হোক, আমি যাচ্ছি এখন সামনে, দেখি ভাই একটা মেয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে সামনে একটা মেয়ে, মানে মাথার চুল কত সুন্দর করে ভাই, সত্যি কথা ভাই ক্রাশ খেয়ে গেছি ভাই, যেরকমভাবে ভাই করছে, নাচছে, মানে কী আর বলবো ভাই। এইগুলো এসে কি বাড়িতে কখনো কাজ বাজ পায় না, বাইরে এসে লাটালাটি করে। যাই হোক, তো বন্ধুরা, তো আমরা কী বলবো বাসের ব্রিজ থেকে নেমে আসছি, এখন ভিতরের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সত্যি কথা ভাই, পাশ থেকে অনেক মানুষ তাকিয়ে আছে, মনে হচ্ছে কী বলবো, মানে চিড়িয়াখানার থেকে ভাই বাদর ছুটে গেছে ভাই, এরকম ভাই মনে হচ্ছে ভাই, কিছু বলার নাই ভাই। ফাইনালি আমি এখন শ্রীনিবাস চলে আসলাম। তো আমি এখন মেলার ভিতরে আছি, আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো। সবার প্রথমে আমি ঢুকবো হয়েছে মন্দিরের দিকে। তো আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি, মানে আজকে মানে বেলা থাকতেই চলে আসলাম, কারণ বেশি রাত করা যাবে না। তো আমি এখন মন্দিরের দিকে ঢুকবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, রোল চাও, মোগলাই, বিরিয়ানি, চাপাটি, ঘুগনি আসো। মানে মন্দিরে না ঢুকতেই মানে রোল, চাউমিন, মানে কি বলে দেবো। এখানে সত্যি কথা বলতে গেলে যে শিবলিঙ্গগুলো আছে সেটা মাটি বেড়ে উঠেছে। আর আমি ওদিকেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। দর্শনার্থীদেরকে জানাই Bye.
বন্ধুরা হট করে একজনের সাথে দেখা হয়ে যাবে আমি কখনো ভাবিনি, যে মেয়েটা দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে, এই মেয়েটার সাথে অনেকদিন পরিচয় ছিল, খুব ভালো একটা বন্ধু ছিল। তো অনেকদিন পরে দেখা হলো, ও আমাকে দেখেছে আমিও দেখেছি, তো ওর সাথে পরে পরে কথা বলতাম, পার্সোনালভাবে কথা বললাম। তো সব বন্ধুরা, তো আমরা এখন ওরা দেখে তিলক মিলক লাগাচ্ছে আর আমি এদিক দিয়ে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর যে মন্দিরটা তোমরা দেখেছো, এর দেখো ভাই কত বড় মন্দির, আমার ক্যামেরাতে ভাই টাওয়ার পর্যন্ত আসছিল না। যাই হোক, এখান থেকে ঘুরে টুরে এই মন্দিরটাকে মানে কি বলো একটু ভালো মতো দর্শন করতে, কারণ ভিতরে ভাই ফোন নিতে পারি না, কারণ ভিতরে ভাই ফোন নেওয়া অ্যালাউ নেই, উপরে পোস্টারই লিখে দিয়েছে। যাই হোক, তো ওদের সাথে একটু আড্ডা মারলাম, অনেকদিন অনেক কথা বললাম, তারপরে এখান থেকে চলে আসলাম। চলে আসার পরে তারপরে এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভাই, দেখতে পাচ্ছ তো কত ভাই মানে মানুষ আর দেখো তিলক লাগাচ্ছে, কি বলবো, এখানে অনেক ঠাকুমারা আছে যে তিলক লাগায়, আর এই মেয়েটা কিন্তু দেখতে কিন্তু খুব কিউট, তাই না? যাই হোক, আমরা এখন যাচ্ছিলাম সেই গেটের দিকে, বুঝে দেখো ওই গেটের দিকে যাচ্ছিলাম, ওই গেট দিয়ে ঢুকবো ভিতরে। আমি কি বলবো জুতো মতো পড়েছিলাম, তো আমি ঢুকতে পারিনি, তো ভাবলাম যে ঢুকবো আমি। তো উপরে দেখি, তারপরে তোমার কি বলবো, ওখানে লেখা আছে যে মানে ফটো তোলা নিষেধ, তো ওটা দেখার পরে আমি আর ফটো ভাই তুলতে পারলাম না। সো বন্ধু, তো আমরা ফাইনালি একদম ঢুকে গেছি মেলার মাঝখানে। তোমরা দেখতে পাচ্ছ যে এইদিকে দেখো ছেলেদের বাচ্চাদের প্লেনের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে যে যেমনে পারে ভাই কেনাকাটা করছে, যে যেমনে পারে ঘুরে বেড়াচ্ছে, কেউ ভাই বয়ফ্রেন্ড নিয়ে আসছে, কেউ ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসছে, কেউ ভাই কি বলবো কাকিমারা কুকুমরা সবাই ভাই ঘুরে বেড়াচ্ছে, যে যের মতো আসছে ভাই, কেউ সিঙ্গেল আসছে, কেউ একা আসছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িগুলো কীভাবে ঘুরে বেড়াচ্ছে, কত এখানে ভাই সত্যি কথা মেয়ে ছেলে মানে ভাই গাদা আর গাদা, তোমরা দেখতেই পাচ্ছ ভাই। আর দেখো দোকানপাটগুলো মানে সারি সারি সাজিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো কত সুন্দর মাল সামানগুলো। আর সামনে হ্যাঁ বিএসএফ করা মানে কি বলবো দিদি ভাইদের সাথে দেখা হলো, ভাবলাম যে একটা ফটো নেবো, কিন্তু না ভাই ভয় লাগছিল ভাই, কি আর বলবো। আর দেখো তোমরা ফুলগুলো দেখো ভাই, সত্যি কথা ফুলগুলো অমাইক লাগছে, খুব 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 সুন্দর লাগছে। এখানে ফুলের যে বাগানগুলো দেখতে পাচ্ছ, মানে পুরো পুরো বাগানের মতোই লাগছে, তোমাদের যে যাই বলছি তোমাদেরকে। সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে খই ভাজা হচ্ছে, কিন্তু এটা কোন খই তোমরা জানো? এটা যে শাপলা আছে না, যে ঢ্যাপ শাপলা, ওই শাপলার ভিতরে যে মানে ঢ্যাপ হয়, ওই ঢ্যাপের কিন্তু এটা কিন্তু খই হচ্ছে, জানো? তো যাই হোক, এখান থেকে আমরা খই দেখলাম, খই দেখার পরে এখানে মানে ভিতর দিকে ঢুকছি আমরা, ওই মন্দিরটা পাশ কাটিয়ে এখন আমরা ভিতর দিকে দেখতে পাচ্ছ যে কত ভাই কি বলবো, এখানে বৌদি আর হচ্ছিল মেয়ে ছেলে, বৌদি আর মেয়ে ছেলে ভাই কি বলবো, এখানে সিঙ্গেল ছেলেপেলেরা ভাই আজকে মানে কি বলবো পার্বতী খোঁজার জন্য চলে আসছে, মানে কি বলবো এত ভিড়, আমি তো ভাই গরমে একদম পুরো মানে ঘেমে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কত পার্বতী ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, সত্যি কথা কিছু কিছু বৌদি পার্বতী আছে, আবার কিছু কিছু একদম পুরো ইনটেক পার্বতী আছে, বুঝতে পেরেছো? তো দেখতে পাচ্ছ যে আমি এখন মেলার ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, আর আমার সামনে দুটো মেয়ে আছে, দুটো না অনেকগুলোই মেয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ মেয়ের ভাই গাদা, বললাম না ভাই গাদা। যাই হোক, আর তোমাদেরকে কি বলবো ভাই, আমার কি ভাই বলার নাই, মানে এত মানে কি বলবো, এখানে খুব ভালো লাগছিল, নিজেকে খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে ভাই কি বলবো, যে এত মেয়ে ছেলে মনে হচ্ছে বাড়ির থেকে একটা বস্তা নিয়ে আসে ভাই মেয়ে ছেলে নেওয়ার জন্য। তো গাইস, তো অবশেষে আমরা মেলার ভিতরে, তো আমার মতো অনেক ব্লগারই ছোটোখাটো বা অথবা বড় ইউজাররা ব্লগ ইউজার এখানে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে কত মানুষ, তাই যখন আমি 3 বছর আগে আসছিলাম তখন এই জায়গাটা আমি হাঁটতেই পারিনি, মানে এত ভিড় ছিল। তো আজকে মানে হাঁটা যাচ্ছে, তাও তো দেখতে পাচ্ছ যে হাঁটা যাচ্ছে। আর সত্যি বলতে কি ভাই, এখানে আমার এক্সট্রা হয়ে গেছে, মানে কি আর বলবো, মানে বলার মানে সো বন্ধুরা, এখনও ভিডিওটি শেষ হয়নি, দ্যাটস ফার্স্ট সেকেন্ড পার্ট এখনও বাকি আছে। আর সেকেন্ড পার্ট যে মানে ভিডিওর লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্লিজ দেখে নেবে। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ভাই সিঙ্গেল কত ছেলেপেলা ভাই, অ্যাটিটিউড কী ভাব ভাই, কী ভঙ্গি ভাই, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি এখন ঢুকে গেছি পুরো একদম পুরো মেলার ভিতরে, আর এখানে দেখো মেয়ে আর ছেলে ভাই, কিছু কিছু কিউটু বৌদিরা আছে ভাই, কী ভাই লুক দিয়েছে একদম পুরো, কি বলবো তোমাদেরকে বলে বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে তাদেরকে। আমার তো কোনো বন্ধুবান্ধব যায়নি, আমি একা গিয়েছিলাম, সত্যি কথা খুব সুন্দর লাগছিলো ভাই, মেয়ে ছেলেদেরকে খুব দেখতে খুব মিষ্টি লাগছিলো। তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে কত সুন্দর সুন্দর মেয়ে ছেলে ভাই। আমি বলেছিলাম না ভাই, এখানে এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে ভাই সত্যি কথা গ্যান্ডি সহকারে আজকে মেয়ে ছেলে দেখাবো। আর যারা ভাই সত্যি কথা মেয়ে ছেলে দেখতে পছন্দ করে, তাদের জন্য এই ভিডিওটা আমি বলে দিয়েছি আগে। আর সো বন্ধুরা, আমি তোমাকে একটাই কথা বলবো, আমি সত্যি কথা খুব 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 এনজয় করেছিলাম, খুব মজা করেছিলাম, কিন্তু বন্ধুবান্ধব নাই, কি আর করবো বলো।